বলেন তো দুনিয়ার সফলতাটা কি চূড়ান্ত সফলতা? কথা বলেন। আমরা যে দুনিয়ায় মেম্বার চেয়ারম্যান হওয়া বা দুনিয়ায় কোনো জনপ্রতিনিধি হওয়া বা মাস্টার হওয়া ডাক্তার হওয়া, এই সফলতাই কি চূড়ান্ত সফলতা? না, দুনিয়ার সফলতাটা চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ায় মেম্বার হওয়াটা, চেয়ারম্যান হওয়াটা, জনপ্রতিনিধি হওয়াটা দুনিয়ার চূড়ান্ত সফলতা নয়। আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা হলো কেউ যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলে, হাসরের 5টা প্রশ্নের জবাব দিয়ে ফেলে, এই সফলতাই হলো বান্দার জীবনের চূড়ান্ত সফলতা। বলেন তো দুনিয়ার জমিনের সবচেয়ে দামি একজন মানুষ, যার পিছনে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ঘুরে বেড়ায়, দুনিয়ার জমিনের সবচেয়ে শান শৌকতওয়ালা মানুষ, দামি চেয়ারটা যার জন্য রেডি হয়ে যায়, ল্যান্ড ক্রুজার ছাড়া যে চলে না, দুনিয়ার জমিনের সবচেয়ে দামি বিলাসবহুল বাড়িতে যে থাকে, বিলাসবহুল গাড়িতে যে চড়ে, সুন্দর বিছানায় যিনি ঘুমান, কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, আখিরাতের 5টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, বলেন তো তার জিন্দেগি সফল না বিফল? আবার দুনিয়ার সবচেয়ে কালো একজন মানুষ, কৃষ্ণাঙ্গ আফ্রিকান মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর ঠেলাওয়ালা একজন সাধারণ মানুষ, কবরের 3টা প্রশ্নের জবাব দিয়েছে, হাসরের 5টা প্রশ্নের জবাব সে দিতে পেরেছে, তাহলে বলেন তো তার জীবন সফল না বিফল? আল্লাহ বলেন দুনিয়ার সফলতাটা বান্দার জীবনের চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ায় পাশ করে যাওয়াটা বান্দার জীবনের চূড়ান্ত পাশ নয়। তোমার কবরের 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, হাসরের 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, যদি তুমি সেই দিন সফল হয়ে যাও, এটাই বান্দার জীবনের চূড়ান্ত সফলতা।